আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটা বোর্ড এসছে, এটা হলো আসুসের একটা মাদারবোর্ড। এটা আসুস X507 একটা বোর্ড। এটা প্রবলেম কি হচ্ছে আসেন দেখাই, এটা সলিউশন কিভাবে করতে হয় সেটাও দেখা দিচ্ছে। এটা পাওয়ার দিলে 3 লোড নিচ্ছে, হ্যাঁ তো মাত্র 3 এম্পিয়ার নিচ্ছে আর কি, পরিপূর্ণ নিচ্ছে না। তো কেন নিচ্ছে না এটাকে কীভাবে চেক করতে হয় এটাকে দেখে নিই আমরা। কীভাবে চেক করবেন, কি করতে হবে এগুলো দেখে নিই। এটা বিপ রেঞ্জে সেট করেন আপনি, এটাকে মাল্টিমিটার বিপ রেঞ্জে সেট করে কয়েলের ইনফিডেন্স দেখে নেন। কয়েলের অবস্থা কি। প্রত্যেক কয়েলে বিপ দিক, হ্যাঁ, কিন্তু জিরো না হয়, হ্যাঁ কি হবে না, জিরো হবে না, জিরো হবে না। কয়েল যতগুলো কয়েল আছে বিপ রেঞ্জে আসলে জিরো হবে না। সেটা যে কোনো কয়েল হতে পারে, 3.5 হতে পারে, 1.8 হতে পারে, 1.5 হতে পারে, 0.89 হতে পারে, হ্যাঁ মানে সিপিউর কোর টোর যেসবগুলো হয় আর কি, চার্জিং হতে পারে, যে কয়েল আছে র্যাম কয়েল হতে পারে, এই কয়েলে যেগুলোই থাকুক না কেন কোনোটার কয়েলের বিপ রেঞ্জে জিরো হবে না। এই কারণে যদি জিরো হয় তাহলে সেই জায়গায় শর্ট আছে, পিসিএস শর্ট আছে সেগুলো আর কি। এটা যেহেতু আমাদের বিপ রেঞ্জে ভালো আছে, ইনফিনিক্স ভালো দেখাচ্ছে, তো এটা তো চেক হয়ে গেল। এর পাশাপাশি আমরা যেটা করব মসফেট গুলো চেক করবো। বেসিক্যালি হয় কি, ফার্স্ট মসফেট সেকেন্ড মসফেটে ভোল্টেজ কি আসছে এগুলো চেক করতে হয়। ফার্স্ট মসফেটে ভোল্টেজ কতটুকু আছে আমরা চেক করে ফেলি। আমরা এর ইসে নিয়ে আসি, হ্যাঁ ভোল্টেজ মোডে চিপ দিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম। ফার্স্ট মসফেটে আসলাম, ফার্স্ট মসফেটে 90 ভোল্ট ঢুকেছে, 90 ভোল্ট ইন হয়েছে। গেটে কত আছে, সোর্সে কত আছে এটা দেখতে হবে। গেট আর সোর্সের অবস্থা কি বুঝে নিতে হবে। গেটে ভোল্টেজ নেই, সোর্সেও ভোল্টেজ নেই, সেম কেস সিএলআরও ভোল্টেজ নেই। মানে এক কথায় 3.3 ভোল্ট তৈরি হচ্ছে না, জাস্ট আর কিছু না। 3.5 ভোল্ট একসাথে তৈরি হলে ল্যাপটপ রান হয়ে যাবে। তো যেহেতু এগুলো তৈরি হচ্ছে না, তো আমরা লাইনটা খুলে দিলাম, খুলে দিয়ে দ্রুত মসফেট চেক করে ফেলি। মসফেট চেক করার জন্য আপনি আবার মিটারের চেঞ্জ করে দিতে হবে। মসফেট যেগুলো আছে, মসফেট কোনটার কি সমস্যা আছে চেক করতে হবে আর কি। মূলত মসফেটের কি অবস্থা, আচ্ছা এটা তো ঠিক দেখাচ্ছে, এটা শর্ট দেখাচ্ছে, হ্যাঁ শর্ট দেখায় ছেড়ে দিল, এই যে শর্ট দেখাচ্ছে। আবার দেখেন এটা শর্ট দেখাচ্ছে, এই যে শর্ট দেখাচ্ছে। তো আমরা এটা চেঞ্জ করে দিই। এই মসফেটটা শর্ট দেখাচ্ছে, আমরা এটাকে রিমুভ করব। এটা শর্ট দেখাচ্ছে কারণ কি, শর্ট হয়ে গেছে, এটা হচ্ছে রিং হয়ে শর্টকাট হয়েছে। এটা রিমুভ করে দিছি, দেওয়ার পরে সেম মসফেট আমাদের কাছে আছে, এটাকে একটা লাগাই দিলাম। এত খেয়াল করতে হয় যে মসফেট কোনটা নিচ্ছি কোনটা দিচ্ছি। আচ্ছা এখানে একটা কথা আছে যেহেতু মসফেট যে ব্র্যান্ডের, হ্যাঁ সেম ব্র্যান্ডের এন চ্যানেল পি চ্যানেল খেয়াল করতে হয়। তো আমরা যদি এটা চেঞ্জ করতেছি, এটা কি লাগানো ছিল এটা একটু চেক করে নেওয়া উচিত, হ্যাঁ যে কি ছিল কি লাগাচ্ছি এখন অবস্থা। হ্যাঁ আচ্ছা তারপরে এটা কি মসফেটটা ছিল কি, এন চ্যানেল ছিল না পি চ্যানেল ছিল, এটাও চেক করতে হয়। সেম আসুসের বোর্ড থেকে আমরা খুলে নিলাম আর কি, খুলে নিয়ে নিব আর কি।
আমি খুলে নিলাম, নিয়ে একটা মসপেটও খুলে নিচ্ছি, কারণ হচ্ছে পাশাপাশি দুইটা মসপেটের ফল্ট আছে। আসুসের ল্যাপটপের মাদারবোর্ডের যে মসপেটগুলো থাকে সেম আসুস থেকে খুলে লাগাইলে ভালো হয়। আসুস ডিফারেন্ট কোয়ালিটির মসপেট ইউজ করে এবং মসপেটের কি বলে এটাকে, মসপেটের যে টলারেন্স থাকে, হ্যাঁ, হাইস্ট 30 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। নর্মাল মসপেটে 30 ভোল্ট সাপোর্ট করে না, যার কারণে কমপ্লেন হয়, দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। এই জন্য যার যেটা থাকে তার সেটা দিতে হয়, তাহলে মসপেটের সার্ভিস ভালো পায়। না হলে দুদিন পর পর আপনার কাস্টমার আবার নিয়ে আসবে ল্যাপটপ, আপনি রিপেয়ার করে দিলেন, ভাই কী করে দিলেন। এই জন্য 2 দিন পর পর যদি কোনো মসপেট ল্যাপটপ বারবার নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যে মসপেট আপনি রিপেয়ার করে পাল্টায় দিয়েছেন, সে মসপেট হায়ার লোড যখন পড়তেছে, লোড কারেন্ট যখন বেশি নিচ্ছে, এখন মসপেট টেনে দিয়ে পারছে না, শর্ট হয়ে যাচ্ছে, নতুন করে মসপেট আবার পাল্টায় এখন সম্ভাবনা থাকবে, পাল্টায় দিতে হবে, উপায় নেই। আর কাস্টমার তখন খেপে যাবে আপনার পরে। এই জন্য উচিত যে কোম্পানির জিনিস সেই কোম্পানির হইলে ভালো হয়। এটা আমাদের লাগানো হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার দরকার। তো আমাদের ঠান্ডা হয়ে গেছে, আমরা লাগাইছি, এটা আশা করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা পাওয়ার এসছে কিনা আমরা চেক করি, নতুন করে লাইন দিয়েছি ডিসি মিটারে, দিয়ে চেক করতেছে। এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, হ্যাঁ রেডি হয়ে গেছে, দেখেন লাইনে চলে এসছে। তো আমাদের প্রবলেম ছিল পাওয়ারে, যেহেতু পাওয়ারে প্রবলেম ছিল আমরা রেডি করছি, এটা কমপ্লিট। এখন আমরা সেটিং করব, চলেন দেখি কী অবস্থা। তো আমরা এখন এটা সেটিং করতেছি। এটা প্রবলেম ছিল যা, সে তো আপনারা জানেনই কী প্রবলেম ছিল, ডেট ছিল, এটা রেডি করা হয়েছে। সেটিং করার জন্য কানেক্টর লাগাই দিয়েছি, এটা ব্যাটারি কানেক্টরের জিনিস আমি খোলা রয়েছে আর কি। আমরা সেটিং করব, এটা স্পিকার কানেক্টর সম্পূর্ণ আলাদা হয়ে পড়া। আসুসের ল্যাপটপ, ভালো ল্যাপটপ, X507 মডেল, আসুস X507-এর খুব ভালো মডেল ল্যাপটপ এটা। আমাদের এটা হয়ে গেছে, ব্যাটারি কানেকশনও দিয়েছি, এসএসডি আমরা লাগাই দিয়েছি, কানেকশন। যেহেতু কানেকশন হয়ে গেছে, ডিসপ্লে কানেক্টরটা লাগাই দিই। কানেক্টর লাগাই দিছি, এখানে চলে এসছে। এখন ব্যাটারিতে ব্যাকআপও নিচ্ছে, এই যে লাইট জ্বলতেছে, ব্যাকআপও নিচ্ছে, ডিসপ্লেও আসবে, অলরেডি ডিসপ্লে চলে এসছে। তো আপনাদের যাদের ল্যাপটপে প্রবলেম, আমাদের প্রতিষ্ঠান কম্পিউটার সিটি সেন্টার, জেস টাওয়ার, যশোর, ল্যাপটপের সকল পণ্য আমরা বিক্রয় করে থাকি এবং ল্যাপটপ সার্ভিস করে থাকি। আপনার ল্যাপটপের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান কম্পিউটার সিটি সেন্টার, জেস টাওয়ার, যশোর। আমার ফোন নাম্বার 0916 404041। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।